দেখতে দেখতে অলরেডি 3টি রোজা চলেই গেল। কি আর করা, আসলে সময় তো সময়ের নিয়মে চলবেই, আমাদেরকে তার সাথেই আসলে তাল মিলিয়ে চলতে হবে। আর এই যে দেখো, সকাল সকাল বারান্দায় যে মনটা একদম ভালো হয়ে গেল, যার জন্য ভাবলাম এত সুন্দর ফুল যখন ফুটেছে এর সাথে একটা রিলস বানিয়ে নেই। আসলে হুট করে যখন দেখি যে বারান্দায় ফুল ফুটেছে তখন কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায়। আর স্পেশালি জবা ফুলের কথা যদি বলো, জবা ফুলটা কিন্তু খুব অল্প সময় আসলে ফোটার পর থাকে, অর্থাৎ খুব দ্রুত কিন্তু ঝরে পড়ে যায়, যার জন্য কিন্তু মনটাও বেশ খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বাসার সবাই কিন্তু রোজা রেখেছি, অর্থাৎ আমার ছোট আন্ডা বাচ্চাগুলো রোজা রেখেছে। মায়ের মন তো আসলে জানি আসলে আল্লাহর জন্য সম্পূর্ণ ডেডিকেশন, তারপরেও ওদের মুখের দিকে তাকালে একটুখানি মায়াই লাগে। প্রতিদিনই আসলে চেষ্টা করি ইফতারে কমন আইটেম গুলোর সাথে বাচ্চাদের পছন্দের দিয়ে একটা রেসিপি আসলে রাখার জন্য। আমার মেয়ে দুইটা যেমন তেমন, আসলে ছেলেটা কিন্তু মিষ্টি খাবার খেতে খুবই পছন্দ করে, তো চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটুখানি পায়েস রান্না করি। আর এরই মাঝখানে তোমাদের ভাইয়া দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে। আমার বাসায় যেহেতু ডিপ ফ্রিজ নেই, আসলে মাঝে মধ্যে মাছ মাংস রাখা নিয়ে একটু বিপাকে পড়তে হয়, তার মধ্যে তেমন একটি দিন ছিল আজ। সংসারে তো আসলে প্রতিদিন অনেক কাজই থাকে, সবকিছু তো আসলে আর শেয়ার করা যায় না। এই তো হালকা পাতলা কিছু ক্লিপস আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দেখো, দেখতে দেখতে আসলে ইফতারের সময়টাও চলে এসেছে। আর তোমাদের ভাইয়া তো আমাকে প্রতিদিন একটু একটু হেল্প করে, আসলে প্রতিদিন তো আসলে পারে না। ইফতারের আগ মুহূর্তে আসতে, যখন একটু আগে আসে তখন ট্রাই করে আমাকে কিচেনে একটুখানি সাহায্য করার জন্য। আর আমাদের লাইনের গ্যাসের কথা কি বলবো, গ্যাস তো বোধহয় স্বপ্নতে আসে। প্রতিদিন রান্না থেকে শুরু করে ইফতারের সব কাজকর্ম, রান্না বাড়া সবকিছুই কিন্তু আসলে আমাকে সিলিন্ডার করতে হয়। এটা আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো প্রতি মাসে আসলে সবকিছুর বাজেট যেমন থাকে তেমনি সিলিন্ডারের জন্য আসলে একটা বাজেট রাখতে হয়, এই হচ্ছে অবস্থা। এতে একে একে সবকিছু ভাজাভাজি করে নিয়েছি। আসলে একটু গরম গরম খেয়ে অভ্যাস, অর্থাৎ বাচ্চারাও ক্রিস্পি ভাজা পোড়া খাবারগুলো পছন্দ করে, যার জন্য এতো আজান দেওয়ার আগ মুহূর্তে আসলে ভাজতে হয়। প্রতি বছরই না আসলে রমজান মাস আসলে ভাবি যে মিনিমাম 2-3 কেজি ওয়েট আসলে লস করব, কিন্তু হয়ে যায় আসলে উল্টোটা। আসলে আমার মতো তোমাদের কি সেম অবস্থা হয়? আর সব থেকে বড় কথা হচ্ছে, আসলে রমজান মাসে ইফতারের আলুর চপ, বেগুনি বা পেঁয়াজ যাই বলো না কেন, এই ইফতারের আইটেম গুলো খেয়ে আসলে যেই মজা বছরের অন্যান্য দিনগুলোতে কিন্তু সেম টেস্টটা পাওয়া যায় না। আল্লাহরই আসলে অন্যরকম একটা নিয়ামত বরকত থাকে আসলে ইফতারের মধ্যে। অনেক কথাই তো আসলে হলো তোমাদের সবার সাথে, তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।